বাংলার রাজনীতিতে পালাবদল হয়েছে, ক্ষমতা হারিয়েছে তৃণমূল, ভয়মুক্ত বাংলার মানুষ। সরকার বদলাতেই একে একে সামনে আসছে তৃণমূলের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। ভুয়ো জব কার্ড থেকে নদী সংস্কারে কাটমানি, কোটি টাকার দুর্নীতির অভিযোগে তোলপাড় কাটোয়ার করুই পঞ্চায়েত। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে শুক্রবার করুই পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি কাটোয়া থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন বহু গ্রামবাসী। অভিযোগ, 2016 সাল থেকে এলাকায় বহু মানুষের নামে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়। এরপর উপভোক্তাদের অনুমতি ছাড়াই একটি গ্রামীণ ব্যাংকে তাদের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে 100 দিনের কাজের টাকা ঢোকানো হতো। পরে সেই টাকা তুলে নেওয়া হতো। যাদের নামে জব কার্ড ও অ্যাকাউন্ট খোলা হয়েছে তাদের অনেকেই এ বিষয় সম্পর্কে কিছুই জানতেন না। 2016 সালের পর থেকে যে 100 দিনের কাজের জব কার্ডের অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টে তথ্য অনুযায়ী যে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমাদের নয়, সেগুলো ফেক অ্যাকাউন্ট আমাদের নামে খোলা হয়েছে। কোন পঞ্চায়েত খুলেছে? করুই পঞ্চায়েতের অনুমোদনে খুলেছে, কৈথন ব্রাঞ্চে খুলেছে গ্রামীণ ব্যাংক, পশ্চিমবাংলা গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্টগুলো খুলেছে। আপনারা সেখানে সই করেছিলেন? না, আমরা সেগুলো সইও করিনি এবং আমরা জানিও না, আমাদের জানাও নেই যে এই নামে কোনো অ্যাকাউন্ট আছে। আমাদের তাহলে জানলেন কি করে যে এটা জানলাম যখন আমাদেরকে পঞ্চায়েত বলল যে আপনাদের কেওয়াইসি করতে হবে। যখন কেওয়াইসি করতে এসে দেখি যে আমার নাম ডিলিট হয়ে গেছে, তো তখন তথ্যটা বার করে দেখি যে আমার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে এই নাম্বারে ট্রানজ্যাকশন হয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ, করুই এলাকার ওপর দিয়ে বয়ে চলা ব্রাহ্মণী নদীর সংস্কারের নামে প্রায় 400রও বেশি জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে 18,000 টাকা করে পাঠানো হয়েছিল। কিন্তু সেই টাকার মধ্যে 15,000 টাকা করে স্থানীয় তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে বাধ্য করা হয়। টাকা দিতে অস্বীকার করলেই বাড়িতে হামলা, ভাঙচুর, অত্যাচার, এমনকি খুনের হুমকিও দেওয়া হতো। অভিযোগকারীদের একাংশের দাবি, তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই এই সমস্ত দুর্নীতি চলত। আদর এই জব কার্ডের টাকা ফেরত চেয়েছিল ওরা, এই যে 18,000 টাকা করে আমরা ফেরত দিতে চাইনি। আমার বাবা ওই 3,000 টাকা দেবো বলেছিল, আর বাকি 15,000 টাকা ওরা নিতে চাইছিল। সেটা আমরা দিতে চাইনি প্রথমে, যে আমরা দেবো কেন, আমাদের কাজের টাকা আমরা প্রাপ্য, তোমার টাকা দেবো কেন। তারপরে এসে মারধর করে গিয়েছে রাতের অন্ধকারে, সমস্ত নেতৃত্ব মারধর করে গিয়েছে, ভাইকে মারধর করেছে, বাবা অপূর্বকে অধিকার জানিয়ে কোনো সুরাহা নাই, আমাদের পৌঁছাতে দেয়নি। অদ্দূর পৌঁছাতে দেয়নি আমাদেরকে। তারপরে থেকে ওটা 18 সালের ঘটনা, তারপরে থেকে আমরা 100 দিনে কাজ করি নাই, কিন্তু সব জেনেও চুপ করেছি। হ্যাঁ, সব জেনেও চুপ করেছি, ওর ওটাই কাজ। অভিযোগ যে 100 দিনের কাজের নাম করে একটা নদীকে ওরা কাটানোর নাম করে জেসিবি দিয়ে কাটাবো এই বলে প্রত্যেকটা অ্যাকাউন্টে 1 বছরে টাকা ঢোকায়। 2018 সাল 19 সাল 18,000 টাকা করে জব কার্ড হোল্ডারকে দেয় 3,000 টাকা, আর 15,000 টাকা প্রত্যেকটা জব কার্ড হোল্ডার কাছে ওরা নেয়। 400 জব কার্ডের টাকা ওরা নিয়েছে। দোষীদের শাস্তি হবে, ঘটনার তদন্ত করে দেখা হবে, আশ্বাস কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষের। জব কার্ড যে ডুপ্লিকেট হয়েছে এটা প্রথম নয়, কেন তৃণমূল সরকারের আমলে যে বাচ্চা এখন দুনিয়াতে আসেনি তার নামেও জব কার্ড হয়ে গেছিলো। এইভাবে করেই ওরা জব কার্ডেতে কাটমানি করেছে। আর এমন সাধারণ মানুষ যারা জানেও না তাদের নামে জব কার্ড ছিল, তাদের নামেও এটা পয়সা তুলত। এইসব বিষয়ে তদন্ত হবে, নিশ্চিত তদন্ত দিতে হয়েছে। ব্রহ্মণী নদী যেখানে একটা মানুষের মাথা পিছু 15,000 করে কার্ড বানিয়ে খেয়েছে। সব থেকে অবাক হওয়ার কারণ এই জন্যই নেই, কেন তৃণমূল দলটা নিচে থেকে উপর অব্দি কার্ড বানিয়েতেই চলতো। তাই পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিদায় দিয়েছে। নিশ্চিত এখন সমস্ত বিষয়ের তদন্ত হবে, আর দোষী যারা আছে তারা কেউ ছাড় পাবে না। করুই পঞ্চায়েতে আজ পঞ্চায়েত প্রধান নেই, তাই সহায়ক ছিলেন। সেই সহায়কের কাছে তাদের দাবি দাওয়া অভিযোগ সমস্ত কিছু জানিয়েছেন। তিনি বলেছেন সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখব। এখন প্রশ্ন থেকে যাচ্ছে, এতদিন কেন এই মানুষগুলো এখানে আসতে পারেনি? তারা বলছে যে আইনের শাসন তখন ছিল না, শাসকের আইন ছিল, তাই কিন্তু তারা সেখানে আসতে পারেনি। এক কথায় বলতে পারে আজ তারা খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছে, তাই তারা এসে অভিযোগ জানাতে পারছে। করুই গ্রাম থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।